আবার এলাম লাইভে। সত্যিই আমাদের মাথা খারাপ, আমরা অনেকটা উত্তেজিত হয়ে পড়েছি সবাই। কারণ দেখুন, একটা আন্দোলন, একটা বিক্ষোভ, এটা দিনের দিন তৈরি হয় না। আমরা লাস্ট যে 27শে ডিসেম্বর আমরা প্রত্যেকে শিয়ালদা থেকে রানী রাসমণি রোড অবধি যে মহামিছিল করেছিলাম, সেই মহামিছিল করে আমরা লাস্ট অবধি ওয়াই চ্যানেলে এসে পৌঁছেছিলাম। সেই ওয়াই চ্যানেলে এসে আমরা দেখেছিলাম যে মিছিলে অংশগ্রহণকারী 100% যদি হয়, তাহলে মাত্র 90% বাদ দিয়ে মাত্র 10% এই ওয়াই চ্যানেলে ছিল রাতের বেলা। পরের দিন সেটা 5, তারপরের দিন 4, 3, 2, 1, এখন পয়েন্টের হিসাবে এসে পৌঁছেছে। এটা বুঝতে হবে, এটা রাগারাগির ব্যাপার নয়, কিন্তু মাথা ঠিক রাখা খুব মুশকিল। আমরা দেখেছি যে যারা পিটিশনাররা, আপনাদের যখনই বলা হয় যে এই যে ধর্ণা মঞ্চ, এখানে আসুন, আপনারা এড়িয়ে যান, স্কুলে সিএল চলে যাবে। আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে কিছু জনকে চিনি যাদের সম্পর্কে বলতে সত্যিই লজ্জা হয়। স্কুলের প্রতিনিয়ত যাচ্ছে, কোনো সিএল নেই, এখানে আসার বেলায় একদিনও দেখিনি তাদেরকে। এটা লজ্জাজনক ঘটনা যে তার নিজের চাকরি বাঁচানোর জন্য ওই শুধু ফোন করে খবর নিয়ে নেবে, শুধু জেনে নেবে যে কি হলো শুনানিতে, তোমরা কি করছো, পিটিশনার হয়ে বাড়ি বসে আছে, স্কুল যাচ্ছে। আর আমরা এখানে এতগুলো মেডিকেল, বলতে চাইছিলাম না যে আগের বছর 20-25টা মেডিকেল, আর এই বছর এই জানুয়ারি মাসে মাত্র 2 থেকে 3 দিন স্কুলে সকালবেলা গেছি, আবার রাতে এখানে ফিরে এসেছি, মাত্র 2 থেকে 3 দিন। দেখুন, মেডিকেল থাকবে না, সিএল থাকবে না, চাকরিটা যদি না থাকে, এটুকু বোঝার ক্ষমতা যদি না হয়ে থাকে, তাহলে চাকরিটাই ছেড়ে দেওয়া উচিত। শিক্ষক শিক্ষিকারাও যদি এটুকু না বোঝেন, তাহলে নতুন করে আপনাদেরকে বোঝাতে হবে, এটাই তো ভেবে পায় না। আপনাদেরকে বোঝাতে হবে যে চাকরি প্যানেল যদি না বাঁচে, চাকরি যদি না থাকে, সিএলএমএল নিয়ে কী হবে। আমরা 30-20টা বছরের প্রথম মাসে এই 27টা মানে মেডিকেল নিয়ে বসে থাকছি, ধরুন যে এতগুলো মেডিকেল নিয়ে বসে থাকছি। তা আমাদের কি ঘরদোর নেই? আমাদের কি স্কুল নেই? আমাদেরকে মনে হয় যে স্কুলে কথা শুনতে হয় না? প্রতিনিয়ত স্কুল থেকে ফোন করছে, বলছে এটা কিভাবে হয়। গালাগালি তো খাচ্ছি, খেতেও হবে, এবং সেক্ষেত্রে এত কিছু সহ্য করে, বাড়ির ঝামেলা সহ্য করেও আমরা পড়ে আছি। আরে আমার চাকরিটা দরকার, তার জন্য যত দূর যেতে হয় আমরা যাব। তো লড়ছি তো আমি একা না, এর জন্য তো সবাই লড়ছে। তো এইখানে আপনাদের কাছে এটুকুই বলার যে বারবার বলা সত্ত্বেও, হ্যাঁ, আপনারা অনেকে কি বলেছেন, এখানে বসে লাভ হবে না, এটা অনেকেই বলেছেন, এখানে বসে লাভ হবে না। লাভটা নিশ্চয়ই দেখেছেন। একটা সময় মানুষ জানতো না, সবাই আলোচনা করতো সবাই অযোগ্য, টাকা দিয়েই ম্যাক্সিমাম চাকরি হয়েছে। সেই জিনিসটা তথ্যের আকারে, মিডিয়া বাইটের মাধ্যমে মানুষজনকে তো আমরা বোঝাতে পেরেছি, অনেকাংশে বোঝাতে পেরেছি। এখন কিন্তু অনেকেই এই কথাটা বলেন যে হ্যাঁ, যারা ওখানে বসে আছে তারা যোগ্যরা বসে আছে। তাহলে আমরা কি বোঝাতে পারিনি? আমরা কি সংখ্যাটা তুলে ধরতে পারিনি? প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার করেছি এখানে বসে বসে। তাহলে সামাজিক প্রেক্ষাপটে কাজটা হয়েছে। এখানে থেকে প্রশাসন এবং বিভিন্ন পর্ষদ, কমিশন বা উচ্চপদস্থ কর্মীদের কানে আমরা কি বার্তা পৌঁছাতে পারিনি? পৌঁছেছি, তারা জানে। কিন্তু এটাই কি শেষ কথা? আজকে আপনাদের জন্য, আপনাদের অবহেলার জন্য আমাদেরকে এই মঞ্চ ছেড়ে চলে যেতে হবে, এটা কি শোভনীয়? কারণ আর মাত্র কয়েকটা দিন, আবারও সেই 12-13 দিন ধরুন, তারপরে কিন্তু ভাইটাল একটা হিয়ারিং, যেখানে সিজেআই বলছেন যে আমি কনক্লুড করার চেষ্টা করব বা কনক্লুড করতে চাই। তাহলে কনক্লুশন যদি করতে চান, হতে পারে ওই দিন বা তারপরে আর একটা ডেট, বা ম্যাক্সিমাম আমরা জানি না আদৌ পরের দিন বা তারপরের দিন হবে কি না, কিন্তু পরের দিনটা তো ভাইটাল থাকছেই। আর কতজন বলবে? এরপরে রিজয়েন্ডার হবে, এসএসসি বলবে, সিবিআই বলবে। তাহলে আমাদের কি উচিত নয় এই আন্দোলনটা চালিয়ে যাওয়া? আমাদের কি উচিত নয় ধর্ণামঞ্চটা চালিয়ে যাওয়া এবং তার সাথে সাথে বড় কোনো আন্দোলনে অংশগ্রহণ করা? আমরা তো শুধুমাত্র এটা নয় যে এখানে বসে দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি, গল্প করছি। যে বার্তাটা পৌঁছানোর কথা সেটা পৌঁছাচ্ছি প্রতিনিয়ত। আর সাথে আমরা কিন্তু বড় আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি, করেছি,
অলরেডি এখানে বসে বসে দুটো আন্দোলন করা হয়েছে, বিকাশ ভবন অভিযান, এসএসসি অভিযান। এবং এটাও বলে রাখি যে এই যে আগের দিনের এসএসসি অভিযান হয়েছিল, সেখানে আমরা ডেটটা আগে ঘোষণা করেছিলাম, জায়গাটা পরে। তার কারণ আমরা চেয়েছিলাম কালীঘাট বা নবান্ন অভিযান, কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র জেলা সফরে থাকার জন্য, যেহেতু কনফিউশন ছিল উনি থাকবেন কি থাকবেন না, আমরা কিন্তু সেই রিস্ক নিইনি। কারণ আমরা অভিযান করলাম, উনি থাকলেন না, আপনারা তো বসে আছেন গালাগালি দেওয়ার জন্য, এবং তার কোনো সুফলও হতো না। সেই জন্য আমরা রাষ্ট্রে বাধ্য হয়ে এসএসসি অভিযান করি, কারণ আমরা তো চাইছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তো আমরা এখানে থেকে ধর্ণা মঞ্চটা চালিয়ে গিয়ে নেক্সট কি একটা অভিযান করতে পারতাম না? অবশ্যই পারতাম। আপনারা সেই সুযোগটা হাতছাড়া করছেন শুধুমাত্র আপনাদের জন্য। কারণ দেখুন 10 তারিখ থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা আপনারা ভাবুন, আপনারা নিজেরাই নিজেদেরকে চেনেন, এখনই সুযোগ থাকা সত্ত্বেও আপনারা আসছেন না। মাধ্যমিক পরীক্ষার সময় যখন একটা নোটিশ হবে অন ডিউটি নিতে পারবেন না, যখন একটা নোটিশ হবে সিএল নিতে পারবেন না, এমএল নিতে পারবেন না, ডিউটিতে থাকতেই হবে, তখন কি পাবো কাউকে? 10 তারিখ শুনানির দিন এখানে কে কে থাকবে? ফাঁকা মঞ্চ দেখতে কেমন লাগবে? তাহলে নিজেরা নিজেদের হাতে এই ধর্ণা মঞ্চ, এই আন্দোলন সব কিছুকে নষ্ট করছেন, এটা বুঝুন ভালো করে। আমরা 10 জন, 15 জন, 20 জন থেকে এখানে কিন্তু আন্দোলনটা টিকিয়ে রাখতে পারবো না, অসম্ভব। আর কতদিন? সেই 27 তারিখ থেকে আজ অবধি মাত্র 2 দিন থেকে 1 রাত কি 2 রাত বাড়িতে গেছি, স্কুলে যেতে পারিনি। 2 দিন কি 3 দিন স্কুলে সই করেছি, 3.5 দিন ক্লাস করে এসছি। তাহলে বাকিগুলো তো ছুটি নিয়েছি রে বাবা। এখানে কি পড়ে থাকতে খুব ভালো লাগে? তাহলে আমাদের কি কিছু নেই? আপনাদের সব সিএল, এমএল, বাড়ি ঘর তো সব আছে, আমরা এমনি এমনি মজা নিতে পড়ে আছি। তাই আজকে দুপুর 2টোর সময় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আমরা প্রেস কনফারেন্স করে এই ধর্ণা মঞ্চ, আমরা দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিই, আমরা কিন্তু সব গুটিয়ে ফেলেছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যারা এসেছেন এর আগে, আমরা দেখুন কিচ্ছু নেই, সব গুটিয়ে ফেলেছি। কারণ আমরা ডিটারমাইন্ড হয়ে গেছি যে আপনাদের সঙ্গ আমরা পাবো না, তাই আমাদের আন্দোলনটা তুলে নিতে হবে বা ধর্ণা মঞ্চ তুলে নিতে হবে। দেখুন সব কিছু রেডি করে রেখেছি, শুধু সময়ের অপেক্ষা। তবুও আবারও বলে রাখি, ব্যক্তিগতভাবে আমি বা এখানে যারা আছে তারা কেউই চায় না ধর্ণা মঞ্চ তুলে নিতে, কারণ আগামী 10 তারিখ খুব ভাইটাল। আমরা এর মাঝখানে এখানে ধর্ণা মঞ্চ চালিয়েও কিন্তু একটা বড় আন্দোলন করতে চেয়েছি, কিন্তু আপনারা কেন জানি না এত উদাসীন। আপনারা এত উদাসীন, হ্যাঁ একদিকে ভালো, আপনারা হয়তো ভেবেছেন প্যানেলটা এমনিই থেকে যাচ্ছে, আমরা বুঝে গেছি, তাহলে তো ভালোই, প্যানেল থাকছে, আমাদের কোনো চাপ নেই। কিন্তু কোথাও একটা শঙ্কাটা, আমরা কোর কমিটির মেম্বার, কনভেনার, অ্যাডমিন হলেও ভয় কি আমাদের নেই? হ্যাঁ আমি পজিটিভ, আমি 110% পজিটিভ, প্যানেল ক্যান্সেল হতে পারে না। কিন্তু কোথাও গিয়ে ভয়, শঙ্কা, চাকরি চলে যাওয়া, এটা থেকে কি এড়িয়ে যেতে পারে কেউ? তো কোথাও একটা দেখুন, এসএসসি সাবমিশন, সিবিআই সাবমিশন, রাজ্য সরকারের আর্গুমেন্ট, আরও একটা ভাইটাল ইস্যু, তো সেটা কিন্তু নেক্সট দিন হতে পারে, বা তার পরবর্তীতে যদি শুনানির ডেট আরও একটা পাওয়া যায় সেখানেও হবে। তাহলে আমাদের কি ধর্ণা মঞ্চ চালিয়ে যাওয়া উচিত নয়? দুপুর 2টো অবধি আমরা অপেক্ষা করছি, যেটা আগের লাইভেও আমরা বললাম, যদি তার মধ্যে আমরা 50 থেকে 100 জনকে এই মঞ্চে পাই, তারা যদি মনে করে যে হ্যাঁ, যারা কমেন্ট করছেন বলছেন তারা চলে আসুন, দুপুর 2টোর মধ্যে এখানে উপস্থিত হন। যদি আমরা দেখি উপস্থিতির হার ভালো, যদি আমরা দেখি তারা দায়িত্ব নিয়ে বলবেন এই 10 থেকে 12 দিনের মধ্যে 2 থেকে 3 দিন তারা থাকবেন, এবং মঞ্চটাকে গুছিয়ে রাখার দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে। আমরা আবারও বলছি, যারা সামনে থেকে লড়াই করছি তারাও মঞ্চে থাকবো। হ্যাঁ, স্কুল এবার আমাদেরকেও যেতে হবে। আপনারা এতদিন করেছেন, 2-3 দিন ছুটি নিন, আমাদেরকে এই 25-26 দিন মেডিকেল চলে গেছে, এবার যেতে হবেই। তো না গেলে আর উপায় নেই। তা আমাদেরকে স্কুলটা অন্তত 2-1 দিন, 3 দিন, 4 দিন করতে হবে, কিন্তু প্রতিটা রাত আমি এখানে কাটাতে রাজি আছি, আবারও 10 তারিখ।
প্রতিটা রাত আমি কাটাতে রাজি আছি 10 তারিখ অবধি সন্ধ্যে থেকে। কিন্তু এটা কিন্তু দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। দুপুর 2টোর মধ্যে আপনারা যদি আসেন খুব ভালো, নাহলে আমরা এই ধর্ণা মঞ্চ তুলে নেব। হ্যাঁ, অবশ্যই অভিযান কেন হবে না, অভিযান হবে, কিন্তু এই ধর্ণা মঞ্চ তুলে নিলে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে গেলাম। এই বার্তা পৌঁছাবে যে এদের ইউনিটি ভেঙে গেল, এদের আন্দোলনটা পিছিয়ে গেল, এরা সবাই একসাথে নেই। এই বার্তাটা খুব খারাপ। এবং এটাও মনে রাখবেন যে একবার ধর্ণা মঞ্চ তুলে নিয়ে যদি আপনি মনে করেন যে কিছু একটা অঘটন ঘটতে চলেছে, তখন আপনি আবার ওই একটা অভিযান করে সেখানে বসবেন। তুলে নেওয়ার পরে 2-3 দিন পরে আবার এসে বসা, এটা হাস্যকর। তাই কোনো দিক থেকে হাস্যকর কিছু হোক, এটা আমরা চাই না, এটা আমরা চাই না। আমি আবারও বলছি, অনেক জেলার যারা অ্যাডমিন বা কোর কমিটির মেম্বাররা আছে তারা সদর্থক ভূমিকা নিয়েছে, কিন্তু কিছু জেলার অ্যাডমিন বা কোর কমিটির মেম্বার বা পিটিশনার আমরা কাউকে এখানে দেখতে পাই না। এত দিনের মধ্যে হয়তো 3 দিন 4 দিন 5 দিন ম্যাক্সিমাম দেখেছি। আমরা পড়ে আছি দিনের পর দিন, তাদের দেখা নেই। এমনকি রোটেশনের দিনও দেখা যায় না। কি বলবো বলুন, কিছু বলার থেকে মাথার ঠিক থাকে? মাথার ঠিক থাকে? একটা এত বড় আন্দোলন কজন লাগতো? 15,000 জন, তার আমাদের পিটিশনার 12,000-এর কাছাকাছি। তাহলে 12,000-এর যদি 5%ও থাকে, 12,000-এর 5% 600 জন। আরে 600ও দরকার নেই, 300 জনও যদি থাকতো, এই ওয়াই চ্যানেল ভরে থাকতো প্রতিদিন। কত নগণ্য সংখ্যা এত পিটিশনারের তুলনায়, কত নগণ্য। এইটুকু বোঝার ক্ষমতা কারোর হলো না। সব বাড়ি বসে থাকুন, ঘুমান, স্কুল করুন, মজাই থাকুন। আমিও চাইবো প্যানেলটা বাঁচুক, কারণ আমার চাকরিটা দরকার, সেই জন্য আমি পড়ে আছি। আপনারা শুধু হোয়াটসঅ্যাপ ফেসবুকেই চান, তাতেই যদি হয়ে যেত তাহলে আর আন্দোলনের দরকার ছিল না, অভিযানের দরকার ছিল না। একদিন হই হই করে গিয়ে সব কিছু হয়ে যায় না, একদিন হই হই করে গিয়ে সব কিছু হয়ে যায় না। আবার এটাও ঠিক যে শুধু এখানে বসে থাকলেও অনেক কিছু হয় না, কিন্তু তার জন্য পড়ে থেকে এখান থেকে আমরা কিন্তু অনেক পদক্ষেপ নিয়ে থাকি। সেই পদক্ষেপগুলো একটা ভাবুন তো, এই যে এখানে আছি বলে আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন, এখানে আছি বলে খবরগুলো পাচ্ছেন। এখন যদি সবাই সবার বাড়ি চলে যায়, এই যে কমিউনিকেশন গ্যাপটা আবার তৈরি হবে। আমরা কি প্রতিনিয়ত আপনাকে আবার লাইভ ভিডিও করে বলবো এই হচ্ছে ওই হচ্ছে, এই হয়ে গেল? কতই সোজা। এখানে আছে বলে ভাবুন তো কমিউনিকেশনটা কত ভালো হয়েছে। আপনারা মনে মনে এটুকু ভাবুন, বিবেক বোধ যদি থেকে থাকে, আশ্বস্ত হচ্ছেন কি না যে আমাদের আন্দোলন চলছে, ওখানে সবাই আছে, ওখান থেকে আপনারা খবরটা পাচ্ছেন, এখান থেকে আপনাদের কাছে বার্তাটা যাচ্ছে। মনে মনে অন্তত ওইটুকু আশ্বস্ত হচ্ছেন যে হ্যাঁ, আমাদের লয়াররা লড়ছে। লয়ার প্যানেল, দেখুন লয়ার প্যানেল খুব ভালো, তারা কিন্তু রিজয়েন্ডারের জন্য এবার ঝাঁপাবে, সমস্ত পয়েন্ট নোট ডাউন করেছে, তারা কিন্তু এবার কাউন্টার করার জন্য প্রস্তুত হচ্ছে। তাহলে আর কটা দিন কি একসঙ্গে থাকা যেত না? আর তো কটা দিন। আমি এখনো বলছি যে আমি এখনো থাকতে পারবো, আমার কোনো যায় আসে না। স্কুল হোক না হোক, আমার স্যালারি কেটে নিক, আমার মানে যা প্রসিডিউরাল অ্যাকশন হয় হোক, কিচ্ছু যায় আসে না। আমার চাকরিটা তো আগে বাঁচাতে হবে। চাকরি যদি না থাকে কি করবো ওগুলো নিয়ে? এইটুকু জ্ঞানবোধ আপনাদের হচ্ছে না। যারা আসেন না তাদেরকেই বলছি, যারা আসেন অন্তত সময় দেন, তাদেরকে বলবো ওই গুটি কয়েক ওই কজনে কিন্তু বারবার হয় না। যারা আসে তারাই শুধু আসে, যারা আসে না তারা মজা নেয়, এটা হয় না। এখনও সময় আছে, আজকে দুপুর 2টোর মধ্যে আপনারা আসুন। যদি আসতে পারেন তাহলে আমরা এই ধর্ণা মঞ্চ রাখার কথা ভাববো, নাহলে আমরা তুলে নিতে বাধ্য হব।